আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আমরা যদি লক্ষ্য করি তাহলে এশিয়া সেশনে গোল্ড বুলিশ মুভমেন্ট দিয়েছে এবং আমাদের গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স জোন ছিল 2672 এটাকেও ক্রস করেছে। এবং এটা ক্রস করলে যে মার্কেট আপ হবে সেই বিষয়ে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে অনেক আগেই বলে রেখেছিলাম। যেমন গতকালকে রাত 8:36 এই মেসেজটি দিয়েছিলাম যে যদি গোল্ড 2672 ক্রস করে তাহলে আরও আপ হবে। যারা টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন তারা এই বিষয়ে অবগত আছেন। এই জন্যই বলি যে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবসময় পরিবর্তনশীল, তাই যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। তো যাই হোক, আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে, কোথায় বাই করতে পারি, কোথায় সেল করতে পারি, আমাদের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো কোথায় হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে গোল্ড বুলিশ মুভমেন্ট করতেছে। কারণ গতকালকে আমরা যদি দেখি তাহলে হোম সেলসের ডেটাগুলো ডলারের জন্য পজিটিভ ছিল, তুলনামূলক জবলেসের ডেটাগুলো ডলারের জন্য পজিটিভ ছিল। তারপরেও কিন্তু আমরা গোল্ডকে ডাউন হতে দেখিনি, কারণ ওই যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আসলে বুলিশ মুভমেন্ট দিচ্ছে গোল্ড। তো এই যখন পরিস্থিতি, তখন আজকের দিনেও আমি আপনাদেরকে পরামর্শ দিব যে বাই খোঁজার জন্য, কারণ প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের 2699 থেকে 2708 এই জোনকে টেস্ট করতে পারে। এখনও এই জোন থেকে কিছুটা দূরে রয়েছে। সো এটাকে টেস্ট করার পরে এটা আবারও ডাউন হতে পারে, অথবা এটা যদি ভেঙে দেয় তাহলে নতুন করে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে গোল্ড। তবে আপাতত আমাদের লক্ষ্যমাত্রা এখনও যেহেতু হিট করেনি এবং বুলিশ মুভমেন্ট দিচ্ছে, সো আমরা ওইটার জন্যই অপেক্ষা করব। তো আজকের এই দিনে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু ডেটা রয়েছে, বিশেষ করে ক্যাড রিলেটেড এবং ডলার রিলেটেড কিছু ডেটা রয়েছে। S&P গ্লোবাল ম্যানুফ্যাকচারিং PMI এর কিছু ডেটা রয়েছে, সার্ভিস PMI এর ডেটা রয়েছে। তো এই ডেটাগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মার্কেটে। এখন থেকে 10 ঘন্টা 59 মিনিট পরে এই ডেটাগুলো রিলিজ হবে। তো যাই হোক, দিনের বাকিটা সময় আমরা অবশ্যই বাই খোঁজার চেষ্টা করব। আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে আজকে বাই করতে পারি, বিশেষ করে আমরা যদি এখানে পেয়ে যাই কিংবা এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই। লক্ষ্য করবেন যে এই প্রাইজেই যে হিট করতে হবে ব্যাপারটা এরকম না। এই প্রাইস কিংবা এই প্রাইজের আশেপাশে আসার পর ক্যান্ডেল রিঅ্যাকশনগুলা কি হচ্ছে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিব। ওকে? তো এই এই দিকটার আশেপাশে পেয়ে গেলে বাই নিতে পারি। যদি কোনো কারণে ড্র ডাউন করে তাহলে এখান থেকে আরও একটা রিকভারি বাই নিতে পারি এবং সব কয়টার স্টপ লস আমরা এখানে অথবা আরেকটু নিচে দিয়ে রাখতে পারি। এখানে দিলে দেওয়া যেতে পারে। তো আমি স্টপ লসটা আরেকটু নিচেই দিই, যেহেতু ফ্রাইডে অপ্রত্যাশিত মুভমেন্ট হতে পারে, বলা যায় না। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে আমরা বাই নিতে পারি এবং আমরা এই জোন কিংবা আচ্ছা এখানে তো এটা দেয়াই রয়েছে, এই প্রাইসগুলোর আশেপাশে থেকে আমরা সেল খুঁজতে পারি শর্ট টার্মের জন্য এবং স্টপ লসটা এখানে দিতে পারি। তাহলে এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।